আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির জন্য নিজেকে এখন থেকে প্রস্তুত করতে চাও, তো তাদের নিয়ে হচ্ছে আমাদের বেস্ট আজকে শুরু হচ্ছে। আজকে তোমাদের সাথে দেখা হবে রাত 10টায় ওরিয়েন্টেশন ক্লাসে। ওরিয়েন্টেশন ক্লাসে হচ্ছে আমাদের এই বছরের কি কি প্ল্যান আছে, কিভাবে তোমাদেরকে পরীক্ষা পদ্ধতি বা ক্লাস বা হচ্ছে মান্থলি পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা এবং হচ্ছে ডাউট সলভিং যে গ্রুপটা আছে, এটার আসলে অ্যাক্টিভিটি জিনিসগুলোকে সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এবং আমরা এখন থেকে কেন শুরু করছি তার একটা রিজন হচ্ছে যে আমরা চাচ্ছি যে সময়টা পাবো। ফর এক্সাম্পল, আমি যদি এখন থেকে বলি তাহলে তুমি অবশ্যই 8 থেকে 9 মাস তুমি সময় পাবা এই প্রস্তুতির জন্য। এখন কথা হচ্ছে, একটা স্টুডেন্ট যদি দেখা যায় যে রেগুলারিটি মেনটেন করে, তার যে কনসিস্টেন্ট যে পয়েন্টটা আছে এইটা যদি ঠিকভাবে কাজে লাগায় বা হচ্ছে রুটিনটা ধারাবাহিকভাবে ফলো করতে পারে, তাহলে আশা করছি এই 8 থেকে 9 মাসের প্রস্তুতিতে তোমার অনেক ভালো কিছু করা সম্ভব। এখন কথা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেক সংখ্যক শিক্ষার্থী আবেদন করে কিন্তু চান্স পাই মাত্র গুটি কয়েকজন। তাহলে বাকিগুলা কোথায়? দেখো, আমি তোমাকে একটা রিয়েলিটি বলি, সেটা হচ্ছে যে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যখন হয়, যখন প্রশ্নপত্র দেওয়া হয়, এখানে যারা প্রশ্ন বানায় তাদের উদ্দেশ্য হচ্ছে তোমাকে পাস করানো না, তাদের উদ্দেশ্য হচ্ছে তোমাকে ফেল করানো। কেন বলছি এটা? কারণ তাদের তো অতগুলা আসন সংখ্যা নেই আসলে। আর তোমাকে যদি পাস করায়, ওই পাস করা তো কোনো সার্টিফিকেট দিচ্ছে না বিশ্ববিদ্যালয় থেকে। তো তাদের উদ্দেশ্য হচ্ছে যে যারা অনেক ভালো, তুখুর মেধাবী এবং খুবই ডেডিকেটেড স্টুডেন্ট, যারা অনেক ভালোভাবে পড়াশোনা করে, তারাই শুধু আসুক, আর বাকিদের আসা দরকার নেই। জিনিসটা এরকম। এই জন্য বলি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে শুধু আবেদন করলে হবে না, তোমাকে একটা ভালো একটা প্রস্তুতি নিতে হবে এবং ওই প্রস্তুতির মাধ্যমে তোমার একটা আসন নিতে হবে। এইটা হচ্ছে তোমার পরিকল্পনা। আর তাদের পরিকল্পনা হচ্ছে কিভাবে তোমাকে বাদ করা যায়, কারণ আসন সংখ্যা যতগুলো আছে তার থেকে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ সংখ্যক স্টুডেন্ট আবেদন করে। সেক্ষেত্রে তোমাকে এখন থেকেই কিন্তু একটা প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? সেই জন্য আমরা এখন থেকেই শুরু করেছি। তার একটা রিজন হলো, তোমাদের দেখো, তোমাদের একটা কথা বলি, যারা আমাদের সাথে গতবার যুক্ত ছিল বা চান্স পেয়েছে, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করছে সেটা হচ্ছে তোমাদের এই স্টাডি প্ল্যানটা। এই স্টাডি প্ল্যানটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ আমরা আমাদের পার্সোনাল লাইফে দেখা যায় অনেক রুটিন করি, পড়ার টেবিলে অনেক রুটিন করতে থাকি, কিন্তু দেখা যাচ্ছে ঠিকভাবে মেনটেন আমি করতে পারি না। কিন্তু তোমার হাতে যদি আমরা হচ্ছে একটা স্টাডি প্ল্যান তোমাদের হাতে দেই, এই স্টাডি প্ল্যান অনুসারে ডে বাই ডে তুমি প্রত্যেকদিন কি পড়াশোনা করছো, প্রত্যেকদিন কোন টপিকটা পড়ছো, কোন সাবজেক্টটা পড়ছো, কতটুকু সময় তুমি দিয়েছো, সবকিছু এখানে রেকর্ড থাকবে। তাহলে তুমি নিজেকে কিন্তু জাজ করতে পারবা যে আসলে আমি সারাদিন কি করছি। এখন একটা স্টুডেন্ট যদি ধরো হচ্ছে সকাল থেকে পড়াশোনা শুরু করে, সে যদি এইভাবে করে প্রত্যেক দিন, এখানে একটু যদি দেখাই, প্রত্যেক দিনের যে রুটিন সেটা কিন্তু এখানে লেখা আছে, যে তুমি কোন সাবজেক্ট পড়বা, কোন বিষয় পড়বা, কত সময় পড়বা, এটা তুমি লিখে রাখবে এখানে। তাহলে তুমি দিন শেষে তুমি একটা নিজেকে জাজ করতে পারবা যে আজকের দিনে আমার কি ধরনের অ্যাক্টিভিটিগুলো আমি করেছি, আমি কতটুকু পড়াশোনা করেছি। যখন তুমি এটা দেখবা যে হচ্ছে আমি তো আজকে কিছুই পড়াশোনা করি নাই, তখন কিন্তু তোমার নিজের ভিতরে একটা একটা কি একটা অভিযোগ হবে যে আমি তো আজকে কিছুই পড়লাম না, ঠিক না? আর যদি তুমি পড়াশোনা করো, তোমার নিজে একটা শান্তি চলে আসবে, আর মনের ভিতরে একটা সেলফ যে একটা স্যাটিসফ্যাকশন, এটা কাজ করবে যে আজকে আমি পড়াশোনা করেছি, আজকে আমি এই সাবজেক্টটা পড়েছি, এই সাবজেক্টটা আমি এত সময় পড়েছি। এটা একটা সেলফ একটা স্যাটিসফ্যাকশন, ঠিক আছে? এবং এখানে যে রিলিজিয়াস যে পয়েন্টগুলো আছে সেটা এখানে লেখা আছে, তুমি তোমার ধর্মীয় বিষয়গুলো তুমি পালন করবা, সেটা এখানে লেখা আছে। দেন হচ্ছে এখানে প্র্যাকটিস, এই যে ভোকাবুলারিটা আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এইখানেই হচ্ছে আমাদের পোলাপানগুলা দেখা যায় যে অনেকটা মারাত্মক লেভেলের সমস্যা পড়ে থাকে। সেক্ষেত্রে এই যে এখানে মেমোরাইজিং পার্টের জন্য আলাদা করে আমাদের একটা থাম্বনেল দেওয়া আছে, এবং এই হচ্ছে টুডেজ সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা পড়বা, ঠিক আছে, দেওয়া আছে। এবং এইখানে এই যে শিডিউল, সাবজেক্ট, টাইম সবকিছু দেখা আছে। তার মানে যে তুমি যদি নিজেকে জাজ করতে চাও যে একটা ভালো লেভেলের একটা গড়ে তুলতে চাও, সেক্ষেত্রে তোমার স্টাডি প্ল্যানটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং এইখানে তোমরা অনেকে জিজ্ঞেস করো না যে ভাই অ্যাডমিশনের জন্য কত ঘন্টা পড়াশোনা করা উচিত। তুমি যদি এই স্টাডি প্ল্যানটা ফলো করো, দেখবা যে তোমার অটোমেটিক হচ্ছে 10 থেকে 12 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এখন থেকে তোমার ওই লেভেলে পড়াশোনার দরকার নেই, তোমার এখন থেকে 4 থেকে 5 ঘন্টা মিনিমাম তোমার পড়া লাগবে। মানে বইয়ের সাথে তোমার একটা সম্পর্ক থাকতে হবে, পড়ার টেবিলের সাথে তোমার একটা সম্পর্ক থাকতে হবে, তাহলেই তুমি একটা চান্স পাওয়ার যোগ্য শিক্ষার্থী হয়ে তুমি দাঁড়াবা।